এবার এই মানুষগুলোর দুঃখ ঘুচতে চলেছে। মেঘনা নদীর ওপর তৃতীয় সেতু নির্মিত হতে চলেছে। এতে ঢাকার সঙ্গে পার্শ্ববর্তী জেলাগুলোর যোগাযোগ আরো সহজ হবে। এর ফলে নারায়ণগঞ্জের ২৫০০ ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপন হবে, যা ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের বিকল্প অ্যালাইনমেন্ট হিসেবে কাজ করবে। এরই মধ্যে বাঞ্ছারামপুর ২৫০০ ভুলতা আঞ্চলিক মহাসড়কের ঢাকা সিলেট নৌপথের মেঘনা নদীতে বাঞ্ছারামপুর উপজেলার করিকান্দি ও ২৫০০ উপজেলার বিষ্ণন্দী এলাকায় তৃতীয় মেঘনা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। আর এই প্রকল্পটি দক্ষিণ কোরিয়ার মাধ্যমে পিপিপি G2G ভিত্তিতে নির্মিত হবে বলে জানা গেছে। বাস্তবায়ন করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আর এই সেতুটি নির্মিত হবে বিষ্ণন্দী ফেরিঘাটের ১০০ মিটার উজানে। মেঘনা তৃতীয় সেতুটির দৈর্ঘ্য হবে ৩.১৩ কিলোমিটার আর উভয় প্রান্তে ৪.৪ কিলোমিটার সংযোগ সড়ক নির্মিত হবে। ২০২০ সালের মার্চে এই সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। চলতি বছরের মে মাসের দিকে সেতুটি নির্মাণে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। সেতু সম্ভবত পরীক্ষা করে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৭,৪৬৩ কোটি টাকা। এই সেতু দিয়ে দৈনিক ১৯,৩৯৪টি গাড়ি চলাচল করবে বলে সমীক্ষার পূর্বাভাসে বলা হয়েছে। ৪ লেনের এই সেতুটি দৃষ্টিনন্দন স্টিল কনক্রিট কম্পোজিট বক্স গার্ডার কেবল স্টেড ব্রিজ হবে। এর মূল স্প্যান ৬৫০ মিটার এবং অন্যান্য স্প্যান ১১০ মিটার হবে। নৌযান চলাচলের সুবিধার জন্য সেতুর ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে ১৮.৩০ মিটার। সেতুটি নির্মাণের জন্য ২৪৭.২৭ একর জমি অধিগ্রহণ করা হবে। এই সেতু নির্মিত হলে ঢাকার সঙ্গে বাঞ্ছারামপুর নবীনগর আখাউড়ার যোগাযোগ সহজ হবে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যাপকভাবে ব্যবহার করা হবে এই সড়ক পথটি। একই সাথে ঢাকা সিলেটের ২২ কিলোমিটার ও ঢাকা চট্টগ্রামের ২৭ কিলোমিটার দূরত্ব কমে যাবে। এলাকায় ব্যাপক শিল্প কারখানা গড়ে উঠবে, যাত্রী ও পণ্য পরিবহন সহজ হবে। এই সেতুটি নির্মিত হলে ঢাকা থেকে ২৫০০ বাঞ্ছারামপুর হয়ে ব্রাহ্মণবাড়িয়া এবং ভারতের আগরতলারও দূরত্ব কমে যাবে, যার ফলে ঢাকার সাথে ভারতের আগরতলার যোগাযোগ আরও সহজ হবে। অন্যদিকে ঢাকা ও কুমিল্লার সঙ্গে আগরতলা যাতায়াতের আরেকটি সহজ পথ তৈরি হবে। মোটা দাগে বলতে গেলে প্রস্তাবিত সেতু ও সড়ক নির্মিত হলে আখাউড়া স্থলবন্দর থেকে আগরতলা দিয়ে সেভেন সিস্টার্স রাজ্যের সঙ্গে বাংলাদেশের অবাধ ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। এতে আমদানি রপ্তানি আরও বৃদ্ধির ক্ষেত্র তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চাইছে সরকার। আর এই সুষম উন্নয়ন নিশ্চিত করতে হলে যোগাযোগ ব্যবস্থার একেবারে সমন্বিতভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে দ্রুত সময়ে যাওয়া যায়। সেই সাথে একটি নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থাও খুব প্রয়োজন, যাতে দুর্ঘটনা রোধ করা যায়। অন্যদিকে যেটি রয়েছে, ঢাকার আশপাশের জেলাগুলোকে ঢাকার সাথে সহজের অধীনে সরকারি অর্থায়নে ২ লেনের ৩৬ কিলোমিটার একটি সড়ক তৈরি করা হবে বলে জানা গেছে। ভুলতা ২৫০০ বাঞ্ছারামপুর সড়কের বাঞ্ছারামপুর উপজেলার কড়াইকান্দি ফেরিঘাট থেকে নবীনগর পর্যন্ত সড়কটি নির্মিত হবে। এরই মধ্যে ২৫০০ উপজেলার বেলি সেতুটি ভেঙে ফেলে তার পাশে নতুন আরেকটি সেতু নির্মিত হচ্ছে। আর এই সেতুটি চালু হলে এই পথে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা। সহজ সূত্র জানিয়েছে, এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হবে ভুলতা বাঞ্ছারামপুর রাধিকা সড়ক। এটি যুক্ত করবে কুমিল্লার মুরাদনগর কোম্পানিগঞ্জ সড়ককে। সহজের অধীনে ভুলতা ২৫০০ বাঞ্ছারামপুর নবীনগর শিবপুর রাধিকা রুটে আরও একটি মহাসড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার দৈর্ঘ্য হবে ৮০ কিলোমিটার। আরেকটি সড়ক হবে ২৮ কিলোমিটারের। বাঞ্ছারামপুর মুরাদনগর কোম্পানিগঞ্জ রুটে এটি নির্মিত হবে। সড়ক দুটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা হবে।
এর মধ্যে এই ২,৫০০-এ নির্মিত হচ্ছে আরও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেটি করছে জাপান। এই সেতু নির্মিত হলে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পুরো সুবিধা ঘরে তুলতে পারবে বাংলাদেশ। ফলে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে এই সেতু বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে যাক, সেই প্রত্যাশাই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।